كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। তবে আজকে আমরা আমাদের যে ধারাবাহিক তাফসীর আছে সূরাতুল বাকারা এর তাফসীর চলছিল, সেখান থেকে তেলাওয়াত না করে সূরাতুল বাকারা এরই অন্য জায়গা থেকে তেলাওয়াত করা হয়েছে, যে সমস্ত আয়াতের সাথে মাহে রমজানের সম্পর্ক আছে। তো আজকে যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা লোকদেরকে দুটা তিনটা শব্দ দিয়ে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। এর মধ্যে একটি হচ্ছে যখন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেন, মুসলিম অমুসলিম সবাইকে, তখন বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আর যখন কোনো একটা আদেশ বা নিষেধ আল্লাহ তাআলা জারি করেন শুধু মুমিন মুসলমানদের জন্যে, তখন তিনি ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে। তো এখানে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এর মানে হচ্ছে সামনে যে কথাটা আল্লাহ বলবেন, আদেশ বা নিষেধ যাই করেন, এটা শুধুমাত্র ঈমানদার যারা, মুসলমান যারা, তাদের জন্যে প্রযোজ্য হবে। এই জন্যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আমরা যেহেতু ঈমানদার, আল্লাহর উপরে বিশ্বাস রাখি, পরকালে বিশ্বাস করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন হে মুমিনগণ। ডাক দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো। এর মানে রমজানের যে বিধানটা আছে, রমজানের যে রোজাগুলো আছে, এইগুলো ঐচ্ছিক না, সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের না। রমজানের রোজাগুলো ফরজ রোজা। সুস্থ স্বাভাবিক সাবালক ছেলে মেয়ে, তাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে। সুতরাং এটা একটা ফরজ বিধান, ফরজ হিসাবেই এটাকে মাথায় নিয়ে তারপরে এটার উপরে আমল করার চেষ্টা করতে হবে। এখন রোজা শব্দটা বলতে গিয়া দুটি শব্দ আছে আরবিতে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দুটা শব্দই ব্যবহার করেছেন, কিন্তু এখানে যেটা আছে এটা হলো সিয়াম। আরবিতে রোজা বুঝাইতে গিয়ে একটি শব্দ হচ্ছে সৌম, আর একটা শব্দ হচ্ছে সিয়াম। আল্লাহ তাআলা সৌম শব্দ ব্যবহার না করে সিয়াম শব্দ ব্যবহার করেছেন। এখন উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, এইভাবে তাফসীর করেছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা সওম বললে শুধুমাত্র যে কোনো রকমের বিরত থাকাকে বোঝানো হয়। আমরা ফজরের ওয়াক্ত যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে যদি সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু না খাই, কোনো কিছু পান না করি, এটাকে সওম বলা হবে। আমাদের মুখের দ্বারা কোনো কিছু গ্রহণ করা না, এটা নিষেধ। মুখের দ্বারা আমরা কোনো কিছু গ্রহণ করি না, মুখের দ্বারা কোনো কিছু গ্রহণ করা থেকে বিরত রইলাম, শুধু যদি এতটুকু করা হয় তাহলে এটা হচ্ছে সওম। আল্লাহ বলতেন শুধু এতটুকু না, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম কি জিনিস? সিয়াম মানে হচ্ছে আমরা মুখের দ্বারা যেরকম খাবার বা পানীয় হালাল হওয়ার পরেও গ্রহণ করা থেকে বিরত রয়েছি, আল্লাহ পাকের হুকুম মানতে গিয়া, আল্লাহ পাকের আদেশের উপরে আমল করতে গিয়া যে জিনিসগুলো আমার হালাল জিনিস, এর পরেও শুধুমাত্র রোজাটা পালন করার জন্যে আমি মুখের দ্বারা যে সমস্ত জিনিসকে নেওয়া বন্ধ নিচ্ছি না, এটা যেরকম করতেছি ঠিক অনুরূপভাবে
আমরা আমাদের চোখের দ্বারাও কিছু জিনিসকে ভোগ ব্যবহার করি, উপভোগ করি। এখন যে জিনিসগুলো আমাদের চোখের দ্বারা ব্যবহার করাটাকে, চোখের দ্বারা উপভোগ করাটাকে আল্লাহ তাআলা হালাল রাখেন নাই, চোখের দ্বারা রমজানের সেই ভোগ ব্যবহারটাকেও বন্ধ রাখতে হবে। আমাদের কানের দ্বারা আমরা যে সমস্ত বিষয়গুলোকে শুনি, এগুলো দুই রকমের আছে। কিছু আছে বৈধ, যেমন এখন তাফসির করা হইতেছে, আপনার তাফসির শুনতেছেন, কুরআনুল কারীমের তেলাওয়াত করা হইতেছে, তেলাওয়াতকে শুনতেছেন, আমরা শুনছি এই তেলাওয়াত শোনা বৈধ। কিন্তু কেউ যদি গীবত করে, শেকায়াত করে, সমালোচনা করে, ওয়াহেতুক গল্পগুজব করে, গালিগালাজ করে, তাহলে সেইটা আমাদের জন্য শোনা নিষিদ্ধ। গান বাদ্য বাজনা শোনা এটা নিষিদ্ধ। তাহলে শোনার জিনিস দুই রকমের আছে, একটা হচ্ছে হালাল বা বৈধ জিনিস, এটাকেও শ্রবণ করা যায়, আর কিছু আছে যেগুলো নিষিদ্ধ, এটাও শ্রবণ করা যায়। আল্লাহ বলছেন তোমারটা যদি সওম না হইয়া সিয়াম পালন করতে চাও, এখানে যেটা বলা আছে, তাহলে তোমাদের কানের দ্বারা শুধুমাত্র হালালগুলোকে শুনতে হবে, হারামগুলো শোনা বন্ধ রাখতে হবে। মুখের দ্বারা যেরকম খাবার গ্রহণ করাটাকে বন্ধ রাখা হয়েছে, কানের দ্বারাও হারাম জিনিস শ্রবণ করাটাকে বন্ধ রাখতে হবে। এরকমভাবে আমার চোখ কান সহকারে আমার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করতে গিয়ে আমি দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বৈধ কাজে ব্যবহার করা, একটা হচ্ছে অবৈধ কাজে ব্যবহার করা। এমন আল্লাহ যে বললেন যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হইল, সওম না বইলে সিয়াম বলছেন কেন? আল্লাহ তাআলা এটা বলার কারণ হইল আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, সবগুলো অঙ্গের দ্বারা, শুধুমাত্র মুখের দ্বারা না, শুধুমাত্র মুখের খাবার দাবার বন্ধ রাখলাম আর বাকি সব কিছুই করতেছি, তাহলে এটা সওম হইলেও কি হবে না? সিয়াম হবে না। সিয়াম হওয়ার জন্য আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ওই অঙ্গের যে জিনিসগুলো হারাম সেইগুলো থেকে বিরত রাখতে হবে। সুতরাং হাতের দ্বারা কোনো অবৈধ কাজ করা যাবে না। এখন কোনো ব্যক্তি যদি হাতের দ্বারা অন্য কাউকে অন্যায়ভাবে আঘাত করে, এটা নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি হাতের দ্বারা অন্যায় কোনো কাজে সিগনেচার করে, কোনো ব্যক্তি যদি হাতের দ্বারা অন্যায় কোনো রকমের সম্পদ অন্যেরটা ভোগ দখল করার চেষ্টা করে, এই যে হাতের অপব্যবহার, হাতের দ্বারা যদি অন্যায় কাজ, পায়ের দ্বারা যদি সে কোনো অন্যায় পথে হাঁটে, অন্যায় পথে যদি পাকে ব্যবহার করে, এরকমভাবে আমাদের চোখ কান নাক ইত্যাদি যেগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই সকল প্রকার নাজায়েজ এবং নিষিদ্ধ কাজ থেকে যদি বিরত রাখতে পারি, তাহলে সেটা হবে সিয়াম। আল্লাহ বলছেন এই সিয়ামই তোমাদের উপরে ফরজ করা হয়েছে। সুতরাং রমজানে আমাদের কোনো অঙ্গের দ্বারা কোনো রকমের গুনাহ, সেটা ছোট হোক বড় হোক, নামে এই কোনো একটা করারও অনুমতি আমাদের জন্য নেই, এটা আমাদের জন্য সুযোগ নেই। তাহলে রমজানের বাইরে কি গুনাহ করার সুযোগ আছে? বলে রমজানের বাইরেও নাই, কিন্তু রমজানে বিশেষ করে এটার একটা প্রশিক্ষণ দেওয়া হইতেছে, শেখানো হইতেছে। এবং গুনাহ করে মানুষ সাধারণত যে দুটি কারণে রমজানের মধ্যে মুখের খাবার গ্রহণ করাটাকে বন্ধ করে দিয়ে ওই মৌলিক দুইটা জিনিসকে দুর্বল করে দেওয়া হয়েছে। মানুষ গুনাহ করে দুইটা কারণে, একটা হচ্ছে পেটের চাহিদা পূরণ করতে গিয়ে, পেট খাবার দাবারের চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ হালাল হারামের বাছবিচার করে না, এই জন্য সে গুনাহে লিপ্ত হয়। আরেকটা হচ্ছে লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়েও মানুষ গুনাহের ভিতরে লিপ্ত হয়। তো আমরা যে মুখের খাবার দাবার ইত্যাদি বন্ধ রাখছি, বন্ধ রাখার কারণে যেহেতু খাবার খাওয়াটাই বন্ধ, তো আর হারামটা খাওয়ার কোনো সুযোগ, হালালটাই তো খাইতে পারতেছি না, তা হারামটা কোত্থেকে খাবে? আর রোজা রাখার দ্বারা সাধারণত লজ্জাস্থানের দ্বারা যে গুনাহগুলো করা হয়ে থাকে, সেইগুলো করার মতো জজবা আর অন্তরে বা ভিতরে থাকে না। এই জন্য মৌলিকভাবে যে দুটো অঙ্গের চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের গুনাহ হয়, এই দুইটাকে নিস্তেজ বা দুর্বল করে দেওয়া আছে। দুর্বল করে দিয়ে বলা হয়েছে এখন তোমার জন্য রমজানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচানোটা সম্ভব। আজ রমজানে তুমি এইভাবে একটা প্রশিক্ষণ নাও এক মাসের, যে আমি ইচ্ছা করলে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারি। মুখের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে। এইভাবে আমি যদি অভ্যস্ত হয়ে যাই, তাহলে ইনশাল্লাহ পরবর্তী 11 মাসও গুনাহ থেকে বেঁচে থাকাটা কি হবে? সম্ভব এবং সহজ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সওম না, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হইল। এখন এই যে সকল অঙ্গ প্রত্যঙ্গকে আমি আমার মন মতো ব্যবহার করতে পারতেছি না, এটাকে অসম্ভব কঠিন কোনো ব্যাপার হয়ে গেল কিনা? এটাকে অসহনীয় কোনো কষ্টকর একটা বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হলো কিনা? আল্লাহ বলেন যে না।
এই রকমের অসহনীয় কোনো কষ্টকর বিধান তোমাদেরকে দেওয়া হয়নি। কেন? কারণ এই বিধানটা সর্বপ্রথম তোমাদের উপরই ফরজ করা হয়েছে এমনটা না। তোমরা তো উম্মতে মুহাম্মাদিয়া জাতি হিসেবে এই পৃথিবীতে আগমনকারী সর্বশেষ জাতি, তোমাদের উপরে আর কোনো জাতি আসবে না। তোমাদের আগে আরো লক্ষ লক্ষ জাতি অতীত হয়ে গেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী যতগুলো জাতি অতীত হয়ে গেছে তাদের উপরেও রোজা ফরজ ছিল। তো আগেওয়ালারা যেহেতু রাখতে পারছে, তাহলে বোঝা গেল মানুষের দ্বারা রোজা রাখাটাকে সম্ভব না? সম্ভব না। যদি আগের জাতিগুলো রোজা রাখতে গিয়ে একবারে সমানে মারা যেত গা, অসম্ভব কষ্টের ভিতরে পড়তো, তাহলে বোঝা যেত বিষয়টা একটা কি বিষয় হয়ে গেছে গা, কঠিন বিধান হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। আগের যে রোজাগুলো ছিল ধরন বা প্রকৃতিটা কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ছিল, কিন্তু রোজা ছিল। রোজা রাখার বিধানটা আল্লাহ বলছেন তোমাদের আগেওয়ালাদের উপরেও ছিল। এর মধ্যে কারো কারো বেলাইতে এমন আসছিল যে কথা বলতে পারবে না, সারাদিন কথা বলা নিষেধ। বলেন এই বিধান যদি আমাদেরকে দেওয়া হইতো, আমাদেরকে রোজা রাখা সম্ভব হইতো? বহু মানুষ রোজা রাখতে পারতো না। বহু মানুষ না খায়া থাকতে পারে, কিন্তু কথা না বলে কি করতে পারে না? হুদহুদি কথা বলতেছে, হুদহুদি দরকার নাই, হাজাইরা ওয়াহেতুক কথাবার্তা বলতেছে, খুঁজে খুঁজে কি করেন যায়, কি বাইরে করেন যায় কথাবার্তা বলতেছে। বিশেষ করে আমাদের মা বোনদের তো রোজা রাখাটা জটিলই হয়ে যেত, মুখে তালা দেওয়া ছাড়া রোজা রাখতে পারতো না, তারা অসম্ভব হয়ে যেত জিনিসটা। রোজা রমজানের দিন যত কথা কম বলা যায়, কিন্তু কিছু মানুষ খুঁজে খুঁজে কি করে কথাবার্তা বলে। তো এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ যে সিস্টেমটা, খাবার দাবার বন্ধ রাখো, এটা কিন্তু কথা বন্ধ রাখার চেয়ে সহজ। খাবার দাবারের চেয়ে কথা বন্ধ রাখাটা কিন্তু একটা কঠিন ব্যাপার। তো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনটা দেননি, কোনটা দিছে? সহজটা দেয়া বলছেন যে না, খালি খাবার দাবারটা বন্ধ রাখো। এরপরও শুরুতে কীরকম ছিল বিধানটা? শুরুতে ছিল ইফতার করার পরে আপনি যখন ঘুমাই যাবেন তখন থেকে নিয়ে আপনার খাওয়া দাওয়া বন্ধ। আপনি যদি ইফতার করার পর আসে না, কোনো কোনো মুরব্বী ধরেন যে আমারই তো বিশ্রাম করতে হয় কিছুক্ষণ। ইফতার করার পরে ধরেন যে শুয়ে আছি, আর মুরব্বীরা মনে করেন তাসবিহ পড়তেছে, শুয়ে একটা কিছু পড়তে পড়তে ঘুমায় গেছে। এখন যদি ঘুমায় যায়, তাহলে শরীয়তের বিধান ছিল এই ঘুমের পর থেকে নিয়ে পরের দিন আবার ইফতার পর্যন্ত আর কোনো কিছু খাইতে পারবে না। মানে ঘুমায় গেল মানে তার রোজা খেয়ে গেল, শুরু হয়ে গেল। ইফতারের পরে যদি কোনো ব্যক্তি ঘুমায় যায়, রাত্রিবেলায় ঘুমায় গেছে মানেই তার রোজা খেয়ে গেছে গা। যেমন ধরেন আমরা মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারাবি পড়ে পরে কি ঘুমাই না, খাওয়া দাওয়া করে ঘুমাই যায়। সেহরির সময় ঘুম থেকে ওইটা কিন্তু আমরা কি করি, সেহরি খাই। কিন্তু আগে ছিল এরকমটা না, ঘুমায় গেছে মানে তার রোজা খেয়ে গেছে গা, পরের দিনে রোজা শুরু হয়ে গেছে। এখন বলেন আপনি যদি চান যে ফজরের আগে আগে আপনি খাওয়াটা খাইবেন, সেহরি শেষ টাইমে খাইবেন, তাহলে আমাদেরকে সারা রাত্রে কি করতে হইতো? সজাগ থাকতে হইতো। ঘুমায় গেলেই শেষ, ঘুমাইতে পারবে, চোখ এরকম খোলা রাখতে হবে। ও বলবে কি চিন্তা করছেন ব্যাপারটা? তো এটা সহজ হইতো না কঠিন হইতো? কঠিন হইতো। তো আল্লাহ তাআলা সহজ করছেন যে না, তুমি ঘুমাও, কোনো অসুবিধা নেই, তোমার জন্যে সেহরির শেষ সময় পর্যন্ত সুযোগ দেওয়া হইল, এই পর্যন্ত তুমি পানাহার করতে পারবে, তোমার জন্য সমস্ত করণীয় কাজগুলো বৈধ করে দেওয়া হয়। 3-4 দিন আগে একজনের মাসালা জিজ্ঞেস দিয়েছে, হুজুর আমি তো রাত্রে ঘুমাইতে দেরি হয়ে গেছে গা, তো 3টার দিকে সেহরি টিহরি খায়া আমি রোজা নিয়ত করে ফেলছি, তার একবার খালি ফজরের সময়টা ফজরের নামাজটা পড়বো, সেহরি আর খাবো না, খাওয়া দাওয়া যা করার করে ফেলছি। কিন্তু যখন ঘরের মানুষ, অন্যান্য মানুষ সেহরি খাইতে উঠছে 4:30 4:30টার দিকে, তখন আমারও ঘুম ভেঙে গেছে। তো তখন আমার মনে হলো একটু পানি খাওয়া দরকার, আমি একটু পানি খাইছি। মানে আমার কি রোজাটা আছে না ভেঙে গেছে? আমি তো ভেঙে গেছে আপনার কাছে কেন মনে হইতেছে? তো মনে হইতেছে আগে যদি নিয়ত করে ফেলছিলাম 3টার সময়, আমি নিয়ত করার পরে যাবার পানি খাইলাম 4:30টার সময়, এখন কি আমার রোজাটা আছে না গেছে? আপনারা বলেন আছে না গেছে? আছে। আমাদের জন্য আল্লাহ পাক সকল দিক থেকে সহজ করে দিয়েছে। যতক্ষণ না সেহরির সময় শেষ হবে, আপনি নিয়ত করলেও কি করতে পারবেন? আপনি আগে সেহরি খাই আসছেন সন্ধ্যার সময়, মনে করেন এর তারাবির পরে সেহরি খাওয়া নিয়ত করে খাইছেন, আবার আপনি সেহরি খাইতে পারবেন 4:30টার সময়, কোনো কি নাই। এই 5টা পর্যন্ত আপনার জন্য কি আছে? অনুমতি আছে। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। তো যেহেতু আগে ওয়ালারা রোজা রাখছে এবং তোমাদের চেয়ে কঠিন রোজা রাখছে, মাগরিবের পরে শুয়ে ঘুমায় গেছে, এখন তো ঘুমায় না, এখন ঘুমায় ধরে না কেন? এখন মাগরিবের পরে ফেসবুক চালায়, তো ঘুমায় ধরবে কেমনি? আর আগে জামানার মুরব্বীরা শুয়ে থাকলেও শুয়ে কি করতেন? তাসবিহ পড়তেন, জিকির করতেন, তাসবিহ ছাড়া হয়তো বা তাসবিহগুলো জিকিরগুলো করতেন। এই জন্য কি হয়ে যেত? তারা ঘুমায় যেতেন। কিন্তু আমাদের তো ঘুমায় ধরে না। ঘুমায় ধরে না কারণ হচ্ছে
মোবাইল চালাইলে মানে যারা স্বাস্থ্যবিজ্ঞানী তাদের কথা হলো যে আমাদের দেহ থেকে একটা হরমোন তৈরি হয় রাত্রিবেলায়। এই হরমোনটার কাজ হচ্ছে আমাদেরকে ঘুম পাড়ানো। এখন কোনো ব্যক্তি যদি শুয়া শুয়া মোবাইল চালাইতে থাকে, তাহলে মোবাইলের মধ্যে যে একটা ইসে থাকে, একটা আলো থাকে, যেটা এটার কি নামটা, এটার রশ্মি, যেটা এখান থেকে যেটা বের হচ্ছে, এটা হলো আমার ভিতরে ওই যে ঘুমের যে হরমোনটা কুদরতিভাবে তৈরি হওয়ার কথা, এটাকে আটকায় রাখে। যতক্ষণ আমি আমার চোখ দিয়া মোবাইল থেকে আলোটাকে নিচ্ছি, এই মোবাইলের আলো তো আমার চোখ দিয়ে একবার ভিতর পর্যন্ত যাইতেছে, যতক্ষণ পর্যন্ত আলো এটা আমার ভিতরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ঘুম পাড়াইবার জন্যে কুদরতিভাবে যে হরমোনটার দেহে বের হওয়ার কথা, এটা বের হইতে পারে না, এটা ভিতরে আটকা থাকে। তো যেহেতু ভিতরে আটকা আছে, এই জন্য আর কি ধরে না, ঘুমে ধরে না। আপনি যখন মোবাইলটা রেখে দিবেন, আপনি দেখবেন যে যদি কেউ আপনাদের মধ্যে যদি কেউ এমন কেউ থাকে যে রাত্রিবেলায় ঘুমানোর সময় মোবাইল চালাইতেছে, যদি এমন কেউ থেকে থাকেন, দেখবেন যতক্ষণ মোবাইল চালানো ঘুমে ধরবেন, আপনি মোবাইলটা রেখে আপনি একটু বই পড়ার চেষ্টা করেন, যে কোনো একটা বই পড়ার চেষ্টা করেন, আপনি 5 মিনিট যেতে পারবেন না, তার আগে আপনি ঘুমায় পড়বেন। কারণ যখন মোবাইল রাখছেন তখন আপনার দেহে হরমোনটা বের হইতে শুরু করছে, আপনাকে ঘুম পাড়াইবার জন্য একটা প্রস্তুতি শুরু হয়েছে, আপনার ঘুমে ধরে ফেলছে। কিন্তু মোবাইল চালাইতেছে 12টা 1টা পর্যন্ত, তার কি ধরে না, ঘুমে ধরবে কেমন? কারণ ঘুমে ধরার যে হরমোনটা, সে আপনার ভিতর থেকে কি হইতে পারতেছে না, বেরোই হইতে পারতেছে না। ভয়ঙ্কর জিনিস ব্যবহার করতেছি আমরা, এই জিনিস উম্মতকে বোঝানো যাইতেছে না। প্রযুক্তির ব্যাপারটাই হচ্ছে সব ইহুদি খ্রিস্টানদের হাতে। আমাদের কাছে উপকারিতা কিছু দিছে, কিছু উপকারিতা দিয়ে এমন উপকারিতা ঢুকাই দিছে যে সেটা আমরা বুঝতেও পারতেছি না আমাদের কি হইতেছে, আমাদের মারাত্মক ক্ষতি হইতেছে। তো আল্লাহ বলছেন, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হইল, এটা অসম্ভব, অসহনীয়, কষ্টকর কোনো ব্যাপার না। কারণ তোমাদের আগে যত জাতি অতীত হয়ে গেছে সবার উপরেই এই রোজা কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। তারা যেহেতু রোজা রাখতে পারছে, সুতরাং তোমাদের দ্বারাও রাখতে চাইলে রাখাটা কি সম্ভব। আর কেউ যদি রাখতে না চায়, কেউ যদি ভাঙ্গার বাহানা তালাশ করে, হাজারো বাহানা তার সামনে আসে, কিন্তু আমার তো রোজা রাখলে ভয়ঙ্কর রকমের অ্যাসিডিটি হয়, ভিতরে মনে হয় আগুন জ্বলতেছে, আমি তো মরে যাই। বলেন এরকম অসাধ্য বিধানকে আল্লাহ দিতে পারে? না না না, একদম দাম পানি খেয়েছে ইচ্ছে মতো। কেনা কথা বলে, ওদের রোজা রাখতে গেলে আমার তো সুগার কি হয়ে যেতেছে, ডিল হয়ে যাচ্ছে, সুগার কমে যেতেছে। আমি তোমার আজ সব রোজা রাখেন না, এই যে দেন কত পুরাতন ডায়াবেটিসের রোগী মরে যেতেছে, কত বছর ধরে দেখতেছে রোজা রাখতেছে, তারা হামি পড়তেছে। তো ডায়াবেটিসের রোগী যে রোজা রাখতে চাইলে রাখতে পারে, এর উদাহরণ তো আমাদের সমাজই আছে। আমরা যদি তালাশ করি আমাদের ভিতরেই কি আছে, এর উদাহরণ আছে, রাখতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ বিভিন্ন উজর বাহানা পেশ করে, কিন্তু সে বাস্তবে নিজের খবরটা নিজে ভালো করে জানে, সে চাইলে কি করতে পারত, রাখতে পারত। অন্য মানুষ জানা দরকার নেই, নিজের খবর কার জানা আছে, নিজের কিন্তু ভালো জানা আছে যে আমি আসলে রোজা রাখতে পারতাম কি পারতাম না। এই জন্য আল্লাহ বলছেন যে না, বিধানটা সহজ সম্ভব। আল্লাহ পাকের নিয়ম হলো এটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বিধান চাপিয়ে দেনই না। এটা একটা আল্লাহ পাকের রুল, একটা উসুল, এটা একটা মূলনীতি। এটা আল্লাহ, যে আল্লাহ বান্দার উপরে যে কাজটা সে করতে পারে না এমন কোনো বিধান কি করেন না, চাপিয়ে দেনই না। তো যেহেতু আগে ওনারা পারছে, সুতরাং আমাদের জন্য পারা সম্ভব। আমাদের সমাজে আমাদের চোখের সামনে 80, 85, 90 বছরের মুরব্বীরা কি রাখতেছে, রোজা রাখতেছেন। আর তুমি 40-45 বছরের মানুষ, তুমি ডায়াবেটিসের বাহানায় রোজা ভাঙবা, এটা একটা ওয়াহেতুক বাহানা। রাখতে চাইলে রাখার কি আছে, সুযোগ আছে। এখন আল্লাহ বলেন যে আমি বিধানটা তোমাদেরকে কেন দিলাম শুনবা, মাকসাদটা কি, উদ্দেশ্যটা কি? ওই যে সিয়াম শব্দ ব্যবহার করছেন আল্লাহ, সোম ব্যবহার না করে, ওটাই হচ্ছে মাকসাদ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারো। অনেক বেশি ইবাদত করা লাগবে, এটা আল্লাহ পাক চান না। শত শত রাকাত নামাজ পড়বে, হাজার হাজার বার জিকির করবে, অসংখ্য বার কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, অনেক বেশি করে, এটা আল্লাহ পাক চান না। এই জন্য খুব বেশি পরিমাণে তেলাওয়াত করে, অল্প সময়ে খুব বেশি তেলাওয়াত করে, একদিনে খতম করে বলছে 2টা, এটা শরীয়তে পছন্দ করা হয়নি। বরং বলছে তুমি 7 দিনে খতম করো, 15 দিনে করো, 1 মাসে করো, রোজা শুয়ে তোমার স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে তারপরে তুমি কুরআনুল কারীমের তেলাওয়াত করো। সহজ করে দেওয়া হয়েছে। এই সহজ যে করা হয়েছে, সামনের এই রোজা সংক্রান্ত আয়াতগুলোর ভিতরেও আমাদেরকে দেখানো হয়েছে আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য সহজ করে দিচ্ছে। তো আল্লাহ বলেন তোমাদেরকে রোজা দেওয়া হইল, রোজা ফরজ করলাম কেন, যাতে করে তোমরা সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইতে পারো।
এই জন্য ইবাদত তো যে যতটুকু পারি করব, করণীয় কাজগুলো যতটুকু পারা যায় সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবে। অন্তত ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে নফল মুস্তাহাব একেবারেই ঐচ্ছিক, যে যতটুকু পারে করুক, কোনো অসুবিধা নেই। এটার জন্য কোনো দিন তাকে তিরস্কার করা হবে না, নিন্দা করা হবে না, কেন তুমি আজকে ইশরাক করলা না, কেন তুমি আজকে এই নফলটা পড়লা না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এইগুলো আদায় করার পরে বাকি যতটুকু পারো করবা, অতিরিক্ত না পারলে অসুবিধা নেই। কিন্তু বর্জনীয়র ক্ষেত্রে যেগুলো বর্জনীয়, এটা হারাম হলেও যেরকম ছাড়তে হবে, মাকরু তাহারিমি হলেও ছাড়তে হবে। এখানে ছোট বড় দেখার কোনো সুযোগ নাই। গুনাহ হইলে এটার নাম কি, কবিরা না সগীরা, এটা দেখা যাবে না। নাফরমানিটা ছোট হোক বড় হোক, নাফরমানি কার হয়ে যায়? আল্লাহ এবং তার রসুলের হয়ে যায়। এই জন্য সকল প্রকার গুনাহকে ছেড়ে দিতে হবে, গুনাহ ছাড়তে অভ্যস্ত হইতে হবে, অভ্যস্তই হয়ে যেতে হবে এরকম যে আমার দ্বারা গুনাহ হয় না। এটার জন্যই তোমাদেরকে রোজার বিধানটা দেওয়া হয়েছে। রোজার বিধানটাকেও ঠিকঠাক মতো যদি পালন করতে পারে, শতভাগ যদি গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, তাহলে তার ভিতরে এই সিফাত আসবে যে তার দ্বারা গুনাহ হয় না। আর এই সিফাত আসাটাকে বলে তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকে তাকে বলে মুত্তাকি। আর আল্লাহ পরিষ্কার বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। যে রোজা কিন্তু আমাদেরকে এমন একটা গুণে গুণান্বিত করার চেষ্টা করতেছে। রোজার বিধানটা আমাদেরকে এমন একটা বৈশিষ্ট্যমণ্ডিত করতে চাইতেছে, যে বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে থাকলে আমাদের জন্য জান্নাত অবধারিত। আর যে জিনিস না থাকলে এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা কি হবে? কঠিন হবে। এই জন্য আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, শুনলাম একটা আয়াতে কারিমা, এখানে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে তার ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বিভিন্ন জায়গাতে আমাকে ডাক দিয়েছেন। এটা আমার অনুভূতিতে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দেওয়া মানে কেমন যেন আল্লাহ কাকে ডাকতেছেন? সবার মনে করতে হবে যে আমাকেই ডাকতেছেন আল্লাহ তাআলা। যেটা আমি নিজেকে কি দাবি করি? ঈমানদার দাবি করি। মনে করতে হবে আমাদেরকে না, এরকম হালকা করলে হবে না। আল্লাহ কারে ডাকতেছেন কেমন যেন? আমাকে ডাকতেছেন, এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাকে আদর করে ডাকতেছে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম মানে মুখের দ্বারা যেরকম খাবার দাবার পানীয় গ্রহণ করা নিষিদ্ধ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও যাবতীয় গুনাহের কাজ করা এটা নিষিদ্ধ। গুনাহের কাজ করা যাবে না। এটা 2 নম্বর আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এই বিধানটা অসম্ভব, অসহনীয়, কষ্টকর কোনো বিষয় না, বরং এটা পালন করার মতো একটা বিধান। যদিও কিছুটা কষ্টকর, কিন্তু এটা পালন করার মতো একটা বিধান, যেহেতু আল্লাহ তাআলা অতীতে বহু জাতির উপরে রোজা কি করে দিয়েছিলেন? ফরজ করে দিয়েছিলেন। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা আমাদেরকে যে কোনো মূল্যে তাকওয়া এর গুণ হাসিল করতেই হবে। এটা ছাড়া কোনো বিকল্প নাই। সবাইকে মুফতি মুহাদ্দিস হওয়াটা কিন্তু কি না, জরুরি না, কিন্তু সবাইকে কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে, তাকওয়ার অধিকারী হইতে হবে। এটার কোনো বিকল্প নেই, সবাইকেই হইতে হবে। এটা ধনী হোক, গরিব হোক, পুরুষ হোক, মহিলা হোক, সাদা হোক, কালো হোক, দেশি হোক, বিদেশি হোক, পোলট্রি হোক আর দেশি হোক, সকল প্রকার মানুষকে তাকওয়ার গুণে গুণান্বিত হইতেই হবে। এটার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে জিন্দেগির বাকি যে সময়টা আছে পরিপূর্ণ তাকওয়ার জিন্দেগি হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।